হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে তোমাদের সাথে দেখাতে যাচ্ছি ফুলকপি বড়ি দিয়ে একটা রসা। তো তোমাদের কেমন লাগবে বলো। তো দেখো, এই যে গরম জল করে নিলাম, একটু নুন দিয়ে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো ভাপিয়ে নেব, বেশি দেরি না। অল্প দেরি ভাপানো হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। এই যে দেখতে পাচ্ছ, এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে একটু নুন, একটু হলদি গুঁড়ো এগুলো দিয়ে নেব সাথে। তাহলে মানে কি হয়, তেলটা ছিটে না, তার জন্য। তারপরে দিয়ে দেব ফুলকপি যে আর ভাপিয়ে রেখেছিলাম এগুলো, আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটা একটু লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে, আস্তে আস্তে সুন্দর করে ফুলকপিগুলো ফ্রাই করে নেব। তারপর যখন ফ্রাই করা হয়ে যাবে তারপর এটাকে এক্সট্রা করে আবার নামিয়ে নিতে হবে। দেখো, আমি একটু বেশি ফ্রাই করে নিয়েছি, তোমরা একটু কম ফ্রাই করে নিও, ঠিক আছে? মানে আমি এদিকে ইসে করতে গিয়েছিলাম অন্য কাজে, তো একটু লাল লাল বেশি হয়ে গেছে। তো আমি এগুলি বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে কড়াইটা খালি করে আবার দিয়ে দিব একটু তেল যেটা বাঁচা ছিল, তো ওটার মধ্যে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। একটু তেল যে মানে ফুলকপি ভাজার পরে যে একটু তেল রয়ে গেছিলো, ওটার মধ্যেই আমি আবার বড়িগুলো দিয়ে দিয়েছি। তো বড়িগুলো একটু লাল লাল করে বড়িগুলোকেও ভেজে নেব। ভেজে এটাকেও আলগা করে উঠিয়ে নেব একটা বাটির মধ্যে, ঠিক আছে? এভাবে তোমরা যেভাবে আমি বলছি সেভাবেই তোমরা রান্না করবে, দেখবে খেতে দুর্দান্ত হবে। ভাতের সাথে বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আবার বড়িগুলো উঠিয়ে দিয়ে দিলাম আবার তেল, একটু মিঠা তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব একটা শুকনা মরিচ, তেজপাতা। তারপরে দিয়ে দেব আমি একটু জিরে, আর একটু পাঁচফোড়ন, দুটা মিক্স করে আমি এখানে দিচ্ছি। এই যে দেখো, দুই রকমেরই দিয়ে দিয়েছি। তাহলে মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলাটাও দিতে পারো। আমার পছন্দ হয় না গোটা গরম মশলা, তার জন্য দিইনি। তারপর দেখো, এখানে আছে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো মিলিয়ে মিক্স করে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। তোমরাও এভাবে বেটে নেবে, আদা একটু দিলে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেবে, তোমাদের যেমন পছন্দ, যতটুকু খেতে তোমরা ভালোবাসো। তারপর দিয়ে দেবো হলদি গুঁড়ো, বাকি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো তো আমি পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর কিছু দিতে হয়নি। তারপরে মশলাটাকে আমরা একটু নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো, গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। গ্রেট করে নেবে, হ্যাঁ, টুকরো টুকরো করে নিলে কিন্তু আবার স্বাদটা ভালো আসবে না। তো আমি গ্রেট করে টমেটোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে একদম, যত দেরি এটার মানে তেলটা না ছেড়ে দেয়। ভালোভাবে যদি মশলা কষানো হয় না, তখনই তরকারির টেস্টটা বেড়ে যায়। আর মানে মেন হচ্ছে এই কষানোর মধ্যেই, এই কষানোটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু সবজিটা খেতেও দারুণ হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি মশলাটার মধ্যে ঢেলে। তারপরে এগুলো মিক্স করে নেব। আর আমি না একটু মানে সিম ছিল, তো আমি এই সিমগুলোকে দিয়ে দিচ্ছি এটার সাথে মিক্স করে। আমি সিমটা খেতে খুব ভালোবাসি, ঠান্ডা দিনে সিম জানোই। তো আমি একটু সিম ছিল, তো দিয়ে দিলাম। তোমরা যদি থাকে তো দিও, আর না থাকলে তো নাই, ঠিক আছে? কোনো ব্যাপার না, সিম ছাড়া ফুলকপি দিয়েও খুব টেস্ট হয়। তারপরে এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। সুন্দরভাবে এটাকে কষাবো, সুন্দর করে যাতে মশলাগুলো ফুলকপির ভিতরে ঢুকে যায় একদম ভালো মতন। আর যে সিমগুলো দিয়েছি আমি, ওই সিমগুলো যাতে ভালোভাবে মানে কষিয়ে যায় একদম সুন্দরভাবে, যাতে মশলা টশলা এক হয়ে যায় দুটার সাথে, ঠিক আছে? তারপরে এভাবেই আবার ঢেকে চেকে ঢাকবো, আবার খুলবো। এভাবে করলে কি হয়, মানে জিনিসটা যে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, মানে বয়েল হয়ে যায়। তারপর আমি তোমরা যেমন চাও, যেরকম ঝোল হিসাবে জলটা ঢেলে দেবে। আমি সেভাবেই আমি একটু ঝুলঝুল করে, মানে একটু মাখো মাখো টাইপ করবো, তো তারপরে তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখলাম আলুটা কতটুকু বয়েল হয়েছে, ওই হিসাবে জলটা দেবো না। তো দেখলাম আলুটা মোটামুটি বয়েল আছে, তার জন্য জল আমি বেশি আর ঢালিনি, একটুই ঢেলেছি। তারপর ঢেলে একটু ঢেকে তারপরে আবার দেখো, এই যে বুকবুক করছে, যখন বুকবুক করবে সবজিটা মানে হয়ে আসবে, তখন এই বড়িগুলো ঢেলে দেবো। তো
তোমরা যদি চাও বড়িগুলোকে গোটা গোটা রাখতে পারো। আমি কিন্তু বড়িগুলোকে পরে কি করেছি, একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে বড়িগুলোকে ভেঙে নিয়েছে, তাহলে কি হয় পুরো তরকারিটার মধ্যে ফ্লেভারটা এসে পড়ে। তো দেখো এই যে মোটামুটি কমপ্লিটের দিকে, একটু ঝুলটা রেখে আমি মানে আর একটু কষাবো, ঝুলটা একটু আরও একটু কমাবো, কমিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দেবো। তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও তরকারিটা খুব স্বাদ হয় কিন্তু। আর আমার কাছে না ধনিয়া পাতা ছিল না, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই এই তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিও, ঠিক আছে? যদি ধনিয়া পাতা দাও আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে দেখো আমি কমপ্লিট করে একটু ঝোলঝোল রেখেছি, তারপরে নামিয়ে নিলাম। এটা একটু রসা রসা হবে, তো আমি তো একটু ভাতের জন্য ভাত দিয়ে খাবো বলে রেখেছি, তার জন্য একটু ঝোলঝোল রেখেছি। তোমরা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবে। তোমাদের যদি ভালো লেগে থাকে সবজিটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই সবাইকে।